নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান যারা দেখেছেন তারা জানেন যে নর্মাল লগ্নফল নিয়ে আলোচনা করছি জুলাই মাসের জন্য, এবং প্রত্যেক মাসে সেটা দেওয়ার চেষ্টা করব যেরকম আপনাদের রিকোয়েস্ট ছিল, আমিও রাখার চেষ্টা করব সেভাবে। তো চারটে লাস্ট পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে ধনু থেকে মীন পর্যন্ত এই চারটে পার্ট নিয়ে আলোচনা করে আজকের এই মাসের জন্য, অন্তত জুলাই মাসের জন্য অনুষ্ঠানটা শেষ করব। তারপরে নর্মাল কনভেনশনাল আলোচনা যেরকম হয় সেরকমভাবে চলতে থাকবে। তো প্রথম ধনু থেকে নেওয়া শুরু করি, সেটা হচ্ছে কালপুরুষের ৯ নম্বর ঘর। বৃহস্পতির দুটো ঘরের পজিশন দেখবেন, যখন মিন নিয়ে খানিকক্ষণ বাদে আলোচনা করব তখনও আরেকবার বলবো, সেটা হচ্ছে দুটো ঘরের অবস্থান একে অপরের সবসময় কেন্দ্রে থাকে, এবং ২ নম্বর হচ্ছে বুধের থেকে সমসপ্তমে থাকে। এবং কালপুরুষের ৯ নম্বর ঘর হচ্ছে এমন একটি ঘর যেটা রবি থেকে পঞ্চম ঘর, কালপুরুষের নবম ঘর, এবং সেটা হচ্ছে ধর্মস্থান। ধর্মস্থান কি আগেই বলেছি, ধর্ম হচ্ছে মানুষের এমন একটি, মানুষ নয়, সমস্ত জড় এবং চেতন বস্তুর এমন একটা প্রপার্টি যার থেকে তাকে পৃথক করা যায় না। তো নবম স্থানে আমাদের পিতৃস্থান বলা হয়, আমাদের ভাগ্যস্থান বলা হয়, আমাদের ধর্মস্থান বলা হয়, আমাদের ফেট যেটা ভাগ্য, অর্থাৎ আমাদের যে কর্মফল আমরা নিয়ে আসি এবং আমাদের যে কর্ম আমরা প্রতিনিয়ত করে থাকি তার একটা সামগ্রিক মেলবন্ধনের ফল হচ্ছে 9th হাউস। এটা বৃহস্পতির একদম মূল ত্রিকোণের ঘর এবং অত্যন্ত গরম ঘর, এবং এই ঘরের যে বেসিক বৈশিষ্ট্যটা আছে সেটা এই ঘরের মানুষ অর্থাৎ জাতক জাতিকা সবসময় অ্যালার্ট থাকেন সমস্ত কিছুতেই, কিন্তু তারা কোনো ব্যাপারে তাড়াহুড়ো পছন্দ করেন না, যে কোনো ব্যাপারে ধৈর্য ধরে ভিজিলেন্স যাকে বলা যায় সেই প্রকৃতির মানুষ হয় এরা। এরা অনেক দূরের যে কোনো প্লেয়ার হয়, যাকে বলে না যে শর্ট টার্ম প্লেয়ার নয়, এরা হচ্ছে লং টার্ম খেলবে যে কোনো ফিল্ডে নেমে, তো এটা হচ্ছে লং টার্ম প্লেয়ার। এর একটা প্রকৃত গুণ হচ্ছে এই ঘরের, সেটা হচ্ছে ধৈর্য, স্থৈর্য, নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করে রাখা, এবং নর্মালি যদি এই ঘরের সাপেক্ষে কোনোভাবে একমাত্র স্যাটার্নের পোস্টিং, যেহেতু স্যাটার্ন এখান থেকে সেকেন্ড এবং থার্ড হাউসের কারক, থার্ড হাউস যেহেতু 8th হাউসের কারক, সেহেতু স্যাটার্নের পোস্টিং এবং লগ্নপতি নিজে যদি খুব নেগেটিভ সিচুয়েশনে না পড়ে তাহলে কিন্তু এই ঘর অত্যন্ত প্রভাবশালী। এবং মঙ্গল এখান থেকে 5th হাউসে অবস্থান করে, তো এটাও কিন্তু অত্যন্ত প্রভাবশালী। তার কারণ হচ্ছে এটা একটা ট্রাইনের মধ্যে থাকা একটা অ্যাসেন্ডেন্ট বা রাশি বলছি, মানে রাশি মানে এটা হচ্ছে সেই জাতীয় লগ্ন। আমি তো রাশি ধরে বলছি না, আপনাদের আগেই বলেছি, তো লগ্ন ধরে বলছি। এটা হচ্ছে সেই প্রকৃতির একটা অ্যাসেন্ডেন্ট যেটা গরম অ্যাসেন্ডেন্ট, এবং যার প্রকৃতি এইখানের অন্তত প্রকৃতি যেটা যেটা মঙ্গলের মধ্যে অত্যন্ত চাঞ্চল্যতা থাকে সবসময়, চাঞ্চল্য প্রকৃতি, মঙ্গল রেস্টলেস, কিন্তু বৃহস্পতির প্রকৃতি খুব স্থির। কিন্তু স্থির মানে এটা নয় যে তিনি লক্ষ্যভ্রষ্ট, তিনি সবসময় লক্ষ্যে থাকেন এবং লক্ষ্যচ্যুত তিনি কখনো হন না। আমি দুটো কন্ডিশন শুধু বললাম, যদি লগ্নপতি নিজে অত্যন্ত ষড়অষ্টক বলের মধ্যে অত্যন্ত দুর্বল পজিশনে থাকেন এবং স্যাটার্ন যদি অত্যন্ত নেগেটিভ পোস্টিং না থাকে, তাহলে কিন্তু এই ঘরের একটা নিজস্ব লক্ষ্যমাত্রার দিকে তারা এগিয়ে যেতে পারেন এবং তার গুণাবলী তার মধ্যে থাকে। এরা নর্মালি অসততার পথ খুব একটা নেয় না, অসৎ যে কোনো কর্মকাণ্ডের সাথে এরা যুক্ত থাকতে পারে না। যদি কোনো কারণে যুক্তও হয়ে যায় সেখান থেকে কিন্তু তাদের মধ্যে রিপেন্টেন্স হয়। এই ঘরের ডিগ্রি যদি 12 ডিগ্রির পরে কোনো জাতকের অ্যাসেন্ডেন্ট থাকে, 12 থেকে নর্মালি 27 ডিগ্রির মধ্যে যদি অ্যাসেন্ডেন্ট থাকে, যত ওদিকে চলে যাবেন অর্থাৎ 12 ডিগ্রি ক্রস করে যত 13, 14, 15 করে 27 ডিগ্রির কাছাকাছি যেতে থাকবেন, তত এই ঘরের গুণাবলী তত বৃদ্ধি হতে থাকবে তত। এবং 27 ডিগ্রি আমি দেখেছি নর্মালি 26 ডিগ্রি 40 মিনিট থেকে 27 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যাদের লগ্ন এখানে পোস্টেড হয়, একদম স্পেসিফিক বলছি, আপনারা খেয়াল রাখবেন যাদের আছে, 27 ডিগ্রি 20 মিনিট 26 ডিগ্রি 40 মিনিট থেকে
27°20' মধ্যে যাদের লগ্ন হয়, যারা নবাংশেও এই লগ্ন পান, তাদের ক্ষেত্রে কিন্তু আমি প্রিসাইজলি বলছি এদের ভীষণ গুণী মানুষ হন তারা, ইন অল আসপেক্ট। একটা 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 কমপ্লিট মানুষের যে গুণ থাকে সেই গুণ এখানে পাওয়া যায়, প্রোভাইডেড যে স্যাটার্ন এবং জুপিটার একটু বেটার হতে হবে। আমি কিন্তু খুব ভালো বলছি না, মাঝারির থেকেও একটু কম হলেও কাজ চালিয়ে দেবে। এদের এত ছকের মধ্যে একটা সুন্দর সিস্টেম থাকে, বাঁধন থাকে। তো যাই হোক, এই লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে আগামী মাসে এই লগ্নের যে কারক প্ল্যানেট সেটা জুপিটার নিজে কারকতা প্রদানকারী, সে নিজে এখন তৃতীয়ভাবে বসে রয়েছে এবং বকরি অবস্থায় বসে রয়েছে, রাহুর নক্ষত্রে রয়েছে। তো সেটাকে আমি খুব নেগেটিভ বলবো না এই জুপিটারেরই পোস্টিং। থার্ড হাউসে জুপিটার নর্মাল পথ চলতি বইতে দেখবেন থার্ড হাউসে জুপিটারের ফল কখনো খারাপ হয় না, কিন্তু বারবার বলছি বকরি জুপিটার এখন যে নবাংশগুলো দিয়ে পাস করবে, আপনাদের আমি বলেছি এই কথাটা, সেটা হচ্ছে মূলত আপনাকে কিছু শেখানোর চেষ্টা করবে, যে কোনো কাজকে ডেফার করার চেষ্টা করবে, শেখানোর চেষ্টা করবে। ডেফার করছে মানে আপনি কিন্তু কখনো ভাববেন না যে এই সময়টা তার মানে একটা নাল টাইম ইন দ্য সেন্স, আপনি যদি প্রোগ্রেসের ভাবে ভাবেন, হ্যাঁ, মানে মানুষের চিন্তা শক্তির স্প্যানটা না সবসময় একটা জায়গায় থাকে না। তো চিন্তা শক্তির স্প্যানটা বুঝতে হবে। সেটা হচ্ছে, আমি যদি বলে থাকি এই সময়টা সেন্সিটিভ, এই সময়টা একটু নেগেটিভ আছে, তার মানে এমন নয় ভগবান এমন নেগেটিভ সময় নির্মাণ করেন না যদি একমাত্র তিনি বৃহৎ কোনো নতুন কোনো সৃষ্টি না চাইছেন, তো করেন না যেখান থেকে কিছু পজিটিভ জিনিস ডিরাইভ করা যায় না। এই সিচুয়েশনের পজিটিভ জিনিস ডিরাইভ করার একটাই মাত্রা হচ্ছে সেটা কিছু শেখা। সেটা যে ফিল্ডে আছেন, কেউ যদি মনে করেন আমি কম্পিউটারের কিছু বেসিক জিনিস ভালো করে শিখে নেব, তো শিখে নিন। আপনি দেখবেন আপনি 4 মাস, খুব বড় সময় নয়, দেখতে দেখতে কেটে যাবে। তো আপনি দেখবেন আপনি অনেকটা জিনিস গ্র্যাব করে নিতে পারবেন, কারণ এই সময়টা আপনাকে অ্যাকচুয়ালি অনেক লেজার টাইম দেবে। এই সময় আপনি সেই লেজার টাইমটাকে নষ্ট না করে সেই টাইমটাকে কোনো ফ্রুটফুল জায়গায় ফর লার্নিং সামথিং সেখানে ইনভেস্ট করুন। সেটা দেখবেন আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল দেবে নভেম্বর থেকে। অর্থাৎ এই যে পুঁজিটা আপনি করবেন, এই পুঁজিটাকে না পরবর্তীকালে আপনি ব্যবহার করে আপনার কাজের জায়গাটাকে আপনি কিন্তু ক্লিয়ার করতে পারবেন, অনেকটা সেখানে ব্যবহার করতে পারবেন পরিষ্কারভাবে। যেটা বলছি, যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে একটু গভীরে গিয়ে পড়াশোনা করে দিন, একদম সর্বস্তরে বলছি। কেউ যদি গার্ডেনিং করেন তো গার্ডেনিংয়ের বিষয়ে পড়াশোনা করুন, কেউ যদি ফার্মিং করেন তো ফার্মিংয়ের বিষয়ে পড়াশোনা করুন। যে বিষয় ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট, বৃহস্পতি মেটেরিয়াল নলেজকে বোঝায় এবং সে সরাসরি রবির ঘরে দৃষ্টি দিচ্ছে, একদম সপ্তম দৃষ্টি। তো সে কিন্তু আপনাকে প্রচুর জিনিস একদম ব্যুৎপত্তিগতভাবে, বুনিয়াদী শিক্ষা যেটাকে বলে না, একদম বেসিক মেটেরিয়াল এডুকেশন আপনাকে দিয়ে দেবে এখান থেকে। এটা আপনারা নেওয়ার চেষ্টা করুন। তো জুপিটার এখন থার্ড হাউসে বসে আছে, তো আপনাকে যে কোনো ব্যাপারে সাহসিকতা প্রদান করবে, এগিয়ে যাওয়ার মতন মানসিকতা তৈরি করবে। কিন্তু যেহেতু বকরি রয়েছে সেহেতু দেখবেন আপনার কাজটা একটু আস্তে হবে, স্লো হবে বলে কোনো বিচলিত হওয়ার কিছু নেই, কারণ এই টাইমের ডিমান্ডটাই স্লো। আপনি যদি জোরে দৌড়ানোর চেষ্টা করবেন তাহলে কি হবে? তাহলে আপনি ট্র্যাকলেস হবেন, কারণ কালের কোনোদিন বিরুদ্ধে যেতে নেই। অনেক জ্ঞানী মানুষ আছেন যারা হয়তো অ্যাস্ট্রোলজি হয়তো চর্চা করেন না, কিন্তু তিনি কালটাকে পড়তে পারেন, অর্থাৎ সময়ের ভাইব্রেশনটা তার মতন করে বোঝেন। তো সেরকম মানুষও দেখবেন, যদি কোনো যোগী পুরুষ বা অন্য কোনো ক্ষেত্রের গুণী মানুষ থাকেন, দেখবেন তারা কিন্তু বারবার বলে যখন সময় স্থির থাকতে বলছে তখন বেশি বিচলিত করে অতিরিক্ত কিছু আপনি পাবেন না, এক্সেপ্ট ফ্রাস্ট্রেশন। তো আপনি আস্তে আস্তে এগিয়ে একদম স্ট্রিম লাইন প্ল্যান্ড মতন করে করুন, যে এই সপ্তাহে এইটা পড়বো, এই সপ্তাহে এটা পড়বো, আস্তে আস্তে করে জিনিসটাকে গ্র্যাব করে নিন। এখান থেকে একদম পরিষ্কারভাবে 6th হাউসে রাহু বসে রয়েছে। তো 6th হাউসে রাহুর কতগুলো গুণ থাকে, কতগুলো দোষ থাকে। রাহু অ্যাকচুয়ালি দোষযুক্ত প্ল্যানেট, তো এর কোনো গুণ নেই, কিন্তু মাঝে মাঝে হয় না যে আমরা একটা নাইফ দিয়ে তো একটা ক্ষতিকারক কাজও করা যায়, কিন্তু সেটাকে তো আমরা ভালো জায়গায় ব্যবহারও করি।
সবজি কাটছি বা অন্যান্য ঘরের কাজকর্ম করছি, তো রাহুকে দিয়ে সেভাবে কাজ করানোর গোচরের এফেক্ট আছে, কারণ এটা 8000 নক্ষত্রে আছে। তো এটা এখানে একটা স্লাইটলি বিপরীত রাজ্য তৈরি করেছে এই রাহু, তার ফলে প্রচুর শত্রু অটোমেটিক্যালি এলিমিনেটেড হয়ে যাবে যদি একটু ভালো দশায় থাকেন। খারাপ দশায় থাকলেও এলিমিনেট যদি নাও হয়, তাহলেও অন্তত এই সময়টা যতক্ষণ পর্যন্ত রবির নক্ষত্রে না যাচ্ছে, অর্থাৎ পরবর্তী 2.5-3 মাস, সে কিন্তু আপনাকে তাদের সাবডিউট করে রেখে দেবে। খুব একটা তারা মাথা ওঠাতে পারবে না আপনার বিরুদ্ধে। কিন্তু নেগেটিভটা আছে এখানে, সেটা হচ্ছে দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে এবং শনির নক্ষত্রে রয়েছে। শনি আপনার লগ্নের দ্বিতীয় অষ্টমপতির নক্ষত্রে বকরি হয়ে বসে রয়েছে। তার ফলে আপনার আয় ব্যয়ের মধ্যে একটু সামঞ্জস্য রক্ষা করে চলবেন। অর্থাৎ আয়ের যেটা নিয়ম হচ্ছে, আমাদের কোনোদিন এগুলো নিয়ে আলোচনা করলে বলবো, যে কোনো টাকা যখন আমাদের হাতে আসে, মনে করুন 100 টাকা, সেটার 5টা ডিভিশন হয়, তার মধ্যে একটা ডিভিশন কিন্তু সঞ্চয় করা। আপনারা এখন যদি পারেন অন্য কোনো জায়গায় কার্টেল করে অন্তত 2টো ডিভিশন, মানে 40% আর্নড মানির আপনারা সঞ্চয় করার চেষ্টা করবেন এই টাইমটা। সেটা পরবর্তীকালে নিজেরই প্রয়োজনে লাগবে, সেটা বুঝতে পারবেন কখন লাগবে, তো সেই মোতাবেক আপনারা খরচা করবেন। এই সময় কিন্তু আয় ব্যয়ের মধ্যে একটু সামঞ্জস্য কমিয়ে দেবে, স্পেশালি আয়টা কমাবে এবং ব্যয়টা বাড়াবে, এবং খুব আনপ্রোডাক্টিভ জায়গায় ব্যয় বাড়িয়ে দেবে। কেতু শনির নক্ষত্রে আনপ্রোডাক্টিভ জায়গায় ব্যয় বাড়ায়। মাঝে মাঝে রোগ ব্যামোর জন্য শরীর খারাপ হয়। কোথায় কোথায় রোগ দেয়? বৃহস্পতি হাই টেম্পারেচার প্ল্যানেট, প্রদাহ সৃষ্টিকারী যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগকে বৃহস্পতি ভীষণভাবে এনকারেজ করে। এর সাথে ঠান্ডা লাগাকে ভীষণভাবে এনকারেজ করে। তো বৃহস্পতি এখন সরাসরি শুক্রের ঘরে এবং বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে মিথুন রাশি এবং তুলা রাশি, এবং তারা একে অপরের পঞ্চম নবম অবস্থান, এবং দুটোই কিন্তু জলের প্রভাবযুক্ত ঘর। তার ফলে ঠান্ডা লাগার প্রবণতাও কিন্তু বাড়াবে। যারা কোল্ড ক্যাচার আছেন, অন্তত গলা পোর্শন থেকে বুক পোর্শন পর্যন্ত যাদের ইউজুয়ালি সমস্যা হয়, তারা খুব সাবধানে থাকবেন। চোখের যাদের প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকবেন। এই সময় কোনো প্রবলেম হলে ডক্টর দেখিয়ে নেবেন। তাহলে কি হবে, শুরুতে খরচাটাকে গ্র্যাব করা যাবে। এবং প্রত্যেকে চেষ্টা করবেন যে, আমি বারবার একটা জিনিস বলছি, একটা লিমিটেশনের মধ্যে থেকে কাজটা করা। এই সময় কিন্তু আপনি যদি খুব প্রাণপণেও কোনো জায়গায় ঝাঁপান, আপনার কিন্তু পরিণামটা খুব বেশি দেবে না, পরিণামটা কিন্তু আপনাকে স্লোই দেবে। অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনাকে সত্যি কথাটা বলে দেওয়া। তো সেটাকে যদি আপনি ব্যবহার না করতে পারেন, তাহলে প্রায়োগিক অ্যাস্ট্রোলজির কোনো মানে নেই। আমি লগ্ন ধরে বললেও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি লগ্ন থেকে অ্যাপার্ট বলার চেষ্টা করছি, যাতে আপনাদের কিছুটা কাজে আসে জায়গাটা। না হলে তো কোনো মানে নেই অনুষ্ঠান শোনার। তো সেই হিসাবে আপনি এমফেসিস দিন, কোনো কর্মফলই যদি সেটা নিষ্কাম কর্ম হয়, সেটা কোনোদিন বৃথা যায় না। কারণ কর্ম একটা শক্তি কোনোদিন হারিয়ে যাবে না, সে তো ঘুরতে থাকবে এবং বেনিফিশিয়ালভাবেই আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি ইমিডিয়েট রেজাল্ট চান, যে আমাকে ইমিডিয়েট দেওয়া যাবে, সেই রেজাল্টের মাত্রাটা কিন্তু কম্পারেটিভলি কম পাবেন। আমি এটাই বলছি, এটা ভবিষ্যতে পাবেন, 6 মাস পরে পেলেন বা 8 মাস পরে পেলেন। ইমিডিয়েটের ব্যাপারটা একটু মাথা থেকে সরিয়ে রেখে কাজগুলো করার চেষ্টা করবেন। বিবাহের খুব ভালো যোগ আছে, খুব ভালো যোগ আছে বিবাহের, অন্তত এই মাসের 18 তারিখ পর্যন্ত। মানে যারা বিবাহের ক্ষেত্রে মোটামুটি পাকা দেখা বা কথাবার্তা বলে রেখেছেন, তারা কিন্তু এই মাসে ফাইনালাইজ করে দিতে পারেন। ভগবান দর্শন দিতে বেরোবেন 11 তারিখ, তো কোনো ক্যালেন্ডারে দেখছি 12 তারিখ, কিন্তু অ্যাকচুয়ালি আমি সূর্য সিদ্ধান্ত অনুসারে দেখলাম দিনটা 11 তারিখই পড়ছে, শুক্লপক্ষের দ্বিতীয়া। তো সেই হিসাবে সেই দিনকে কাজে লাগাতে পারেন। অত্যন্ত শুভ দিন, বছরের সব থেকে শুভ দিন, যেদিন ভগবান নিজে তার শ্রীমন্দির থেকে বাইরে বেরোন। অত্যন্ত শুভ দিন, কোনো সময় জানার দরকার নেই। যে কাজ করবেন সে কাজেরই শুভত্ব ফল দেবে, যদি সেই কাজের মধ্যে পজিটিভ জিনিস লুকিয়ে থাকে। যদি মনে করেন আমি কোনো নেতিবাচক কাজ করব, তাহলে ধর্ম আপনার বিরুদ্ধে চলে যাবে, সেটা দেবে না কখনো ফল। তো বিবাহের অত্যন্ত ভালো যোগ আছে পাত্রপাত্রী উভয়ের দিকেই, বাট বিয়েটা করবেন নভেম্বর মাসের পরে। যদি একান্ত খুব প্রয়োজন থাকে, অনেকে বলে রেজিস্ট্রি করে নেব। দেখুন, রেজিস্ট্রি প্ল্যানেট বোঝে না। প্ল্যানেট বোঝে একটা পূর্ণবয়স্ক পুরুষ এবং নারী একসাথে থাকতে পারবেন কি পারবেন না, এইটা বোঝে। তো এটার
যোগ আছে। রেজিস্ট্রি ব্যাপারটা তো আমাদের সামাজিক কিছু আইনগত ব্যাপার, তো সেটা আপনি করে নিতে পারেন মনে করলে। এবং অনেকে জিজ্ঞাসা করে যে ভাদ্র মাসেও কাজ করা কি অশুভ বা অমুক তমুক। ভাদ্র মাস হচ্ছে সব থেকে শুভ মাস, মনে রাখবেন, সব থেকে শুভ মাস। ভগবান তার পূর্ণ অবতারে জন্মেছিল ভাদ্র মাসে। ভাদ্র মাসে কোনো কর্ম কোনোদিন অশুভ হয় না। এই সময় এত তেজ থাকে, রবি তার মূল ত্রিকোণে থাকে, এবং এই সময় এত তেজ থাকে এবং টেম্পারেচারটা এত বেশি ফ্লাকচুয়েশন করে যে সেই জন্য বহু মানুষ এই সময় কাজটাকে অ্যাভয়েড করে, একটা ভ্যাবসা ক্লামজি ওয়েদার তৈরি করে, সেই কারণে করে। আদারওয়াইজ আর কোনো মানে কারণ নেই ভাদ্র মাসে কাজ না করার। আমি বহু জ্ঞানী গুণী মানুষকে দেখেছি ভাদ্র মাসে অত্যন্ত মাঙ্গলিক কাজ করতে। আমি না দেখে বা জ্ঞানী মানুষের পরামর্শ না নিয়ে আমি কথা বলছি না, কারণ আমার কথাটা কিছু মানুষ অন্তত শুনবেন, তা আমার তাকে মিসলিড করার কোনো উদ্দেশ্য নেই। বহু মানুষ প্রশ্ন করেন, এবং শাস্ত্রে কিন্তু ভাদ্র মাস নিয়ে কোনো খারাপ কথা বলা নেই, কোথাও কিছু বলা নেই, ঠিক আছে? তেমন হলে মাস ভিত্তিক আলোচনা তো করব আস্তে আস্তে, তখন দেখবেন আমি বলে দেব। ভাদ্র মাসে তেজ নিতে পারে না মানুষে, কারণ রবির ঘরে এসে কেউ তুঙ্গ হতে পারে না। ওটা রাজার বাড়ি, ওখানে রাজাই থাকবে একমাত্র, আর কেউ থাকবেন না। ওখানে সমস্ত কিছু তার নির্দেশই চলবে। তো সেই হিসাবে নতুন চাকরির যোগ আছে। যারা বিদেশে চাকরির ট্রাই করছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, 7ই অগস্ট পর্যন্ত। ধনু লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, বিদেশে চাকরির যোগ আছে। বা নতুন চাকরি যদি চেঞ্জ করতে চান একটু দেখে নেবেন, দেখে নিয়ে চাকরি চেঞ্জ করতে পারেন, ভালো যোগ আছে। যারা ড্রাইভ করেন স্পেশালি, আমি ধনু এবং মকর দুটো লগ্নের ক্ষেত্রে, অন্যান্যগুলোও বলেছি, যেহেতু মকরটা বলবো বা আগেও কিছুদিন আগে আমি বলে দিয়েছিলাম আলাদা করে, যারা ড্রাইভ করেন তারা একটু সাবধানে ড্রাইভ করবেন এবং পরিবারের মধ্যে শান্তি বানিয়ে রাখার চেষ্টা করবেন, যেহেতু দ্বাদশে কেতু আছে। অনৈতিক মানে বেশি ধনু লগ্নের মধ্যে একটা ন্যায় প্রবণতা আছে, তো একটা সত্যি বলার প্রবণতা বা ন্যায়বাদিতা আছে। তো সেটা কি করবেন, আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। আপনি অন্যায় দেখলে সেখান থেকে খুব কৌশলে ব্যাপারটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপাতত কিছু বোঝানোর দরকার নেই কাউকে, 2-3 মাস পরে বোঝানো শুরু করবেন, এমনি সবাই বুঝতে পেরে যাবে। খারাপ দিন আপনাদের বলে দিই, খারাপ দিন আছে 3, 4, 5, 6 তারিখের ভোর 9টা 17 পর্যন্ত। হ্যাঁ, 3, 4, 5, 6 তারিখ 9টা 17 পর্যন্ত। আর আছে 19 এবং 20 তারিখ। এই প্রায় 6 দিনের মতন সময় খারাপ আছে। এই সময়টা শারীরিক যে জায়গাগুলো বললাম, উচ্চ রক্তচাপের একটু প্রবলেম আসতে পারে, এই রিলেটেড জায়গায় একটু সাবধানে থাকবেন। এবং শুক্রটা যেহেতু ট্রানজিট করবে রবির ঘরে, 9th হাউসে আসবে, তো সেই হিসাবে স্লাইট একটু এই 6টা দিন যে বলেছি একটু ভাগ্য বিপর্যয় হতে পারে, অর্থাৎ যা চিন্তা করে এগোচ্ছেন সেটার একটু ইনভার্টেড ফল আপনাকে দিতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রেখে নেবেন তাহলে, বা আগে থেকে একটু প্রিজাম্পশন করে যাবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব একটা নেগেটিভ বা নেতিবাচক ফল আপনাকে দেবে না, এটা একটু মাথায় রেখে যাবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলবো, দেখুন লগ্নে স্যাটার্ন বসে রয়েছে, লগ্নে স্যাটার্ন বসে থাকা লগ্নের নিজের ঘর। এটা স্যাটার্ন কতদিন পরে নিজের ঘরে, অর্থাৎ বাড়ির ছেলে বাইরে বেরিয়েছিল, তো দীর্ঘ কয়েক বছর পরে সে বাড়িতে ফিরে এসছে। তো বাড়িতে ফিরে এসে সে কী করবে, কিছুদিন রেস্ট নেবে, কমফোর্টেবল হয়ে যাবে সে। আমরা বাড়িতে কিভাবে প্রোগ্রাম করি, সাধারণ জামা কাপড় পরি, করি, স্যুট বুট পরার তো দরকার হয় না বা বিশাল কিছু। বাড়িতে আমরা অলওয়েজ কমফোর্টেবল থাকি, প্ল্যানেট তার নিজের ঘরে সবসময় কমফোর্টেবল থাকে। সেই জন্য বহু পণ্ডিত দেখবেন বলেছেন যে ভাবপতি ভাবে থাকলে ভাব নষ্ট হয়, বা স্বগৃহে প্ল্যানেট অপেক্ষাকৃত লেজি ফল দেয়। ফল দেয় না কখনো বলেনি, লেজি ফল দেয়। তার কিন্তু কারণ এটা কমফোর্টেবল। এবং স্যাটার্নের মতো প্ল্যানেট, যে প্ল্যানেট যত দেরি করে নিজের ঘরে আসবে, সে প্ল্যানেটের ফাংশনিং এবিলিটিটা তত স্লো হবে। শনি কুম্ভ রাশি থেকে, শনির 2টো ঘর পরপর, মনে করুন একজন মানুষের 2টো বাড়ি, সে এ বাড়িতে কিছুদিন থাকে 2.5 বছর, তারপরে বি বাড়িতে 2.5 বছর থেকেছে, 2.5 বছর থেকে সে বেরিয়ে গেছে বিশ্বভ্রমণে, তো বেরিয়ে গিয়ে সে আবার 25 বছর পরে তার বাড়িতে ঢুকেছে, তো সে কমফোর্টেবল হয়ে যাবে।
বহু মানুষ বলে না যে মকর কুম্ভের মধ্যে মকরকে কেন মূল ত্রিকোণ বলা হয়নি, কুম্ভকে কেন মূল ত্রিকোণ বলা হয়েছে। কুম্ভে গিয়ে শনির ফাংশনেবিলিটিটা একটু বাড়ে, কতক্ষণ আর বাড়িতে এসে শুয়ে থাকবে। সেই জন্য আপনাদের আমি বলতাম যে রবির নক্ষত্র যখন টাচ করে নেয় শনি, অর্থাৎ ধনুরাশিরই শেষ যে চরণটা, প্রথম যে চরণটা আছে সেই চরণটায় যখন টাচ করে নেয় তখন থেকেই কিন্তু স্যাটার্ন তার ফল দেওয়াটা স্লো করে নেয়। বাড়িটাকে সে দেখতে পাচ্ছে সামনে, সে নক্ষত্রের মধ্যে ঢুকে গেছে, স্লো ফল দিচ্ছে। তো সেই জায়গা থেকে এই দুটো নক্ষত্র অর্থাৎ রবির 21 এবং চন্দ্রের 22, তারপরে শনি আস্তে আস্তে তার এবার ঠিক আছে বাড়িতে এসছি, এবার অল্প অল্প করে কাজ করা শুরু করি। তো দুটো ঘরের মধ্যে অ্যাক্টিভ ঘরটা কিন্তু সেক্ষেত্রে কুম্ভ রাশির ঘর। সেই কারণেই মকরকে মূল ত্রিকোণ বলা হয়নি। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, এটাই একমাত্র কারণ নয়। তো কুম্ভের ঘরে স্যাটার্নের বসে থাকা মানে স্যাটার্ন এখানে খুব স্লো এবং কমফোর্টেবল রয়েছে, বকরি রয়েছে, পৃথিবীর কাছে রয়েছে, আরও কমফোর্টেবল রয়েছে, মানুষকে আরও কমফোর্টেবল করে দেবে, যার যে ভাবে রয়েছে সেই ভাব অনুসারে কমফোর্টেবল করবে। তো আমরা যেহেতু মকর লগ্ন নিয়ে বলছি, লগ্ন মানে আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনা শক্তি, আমাদের বেসিক নার্ভাস সিস্টেম। তো সেইখানে স্যাটার্ন বসে আমাদের কিছুটা স্লথ, অলস বা যে কোনো কর্মকাণ্ডের মধ্যে একটা স্থিরতা, একটা আইডলনেস ও তৈরি করবে এখানে বসে। তো সেটা তো করবেই, এখনো দীর্ঘ অনেক দিন থাকবে। স্যাটার্ন তো এমন নয় যে কিছুদিন পরে বেরিয়ে যাবে। কিন্তু বৃহস্পতি আছে যেহেতু সেকেন্ড ঘরে, সে কিছুটা মোবিলিটি দেবে। কিন্তু বারবার বলেছি বৃহস্পতি যেহেতু বকরি হয়ে গেছে 20 জুনের পর থেকে, সে কিন্তু স্লো হয়ে গেছে। আজকে যখন রেকর্ড করছি 30 তারিখে, তো এখন কিন্তু বৃহস্পতি সামান্য একটু নেমে এসে খুব স্লো নামছে। আরও মোটামুটি দিন 15 পর থেকে কিন্তু বকরি গতিতেও একটু গতি নেবে, প্রায় 5 মিনিটের মতন গতি নেবে। তো সেই সময় বকরি গতিতে তার ম্যাক্সিমাম ভেলোসিটিতে সে পৌঁছাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু স্লো ফল দেবে। এবং রাজ্যকারী প্ল্যানেট কে আছে এখানে? শুক্র আছে। শুক্র কোথায় বসে রয়েছে এখন? ঠিক তার সমসপ্তমে বসে রয়েছে মঙ্গলের সাথে। তো সেই হিসাবে কিন্তু বারবার বলছি, আপনারা যাদের কর্মস্থান, বন্ধুবান্ধবের স্থান, ব্যবসার স্থান, পার্টনারের স্থান, স্পাউসের জায়গা, সব জায়গায় কিন্তু মানে একটা স্থিরতা বানিয়ে, মানে এক ধরনের ইকুইভ্যালেন্স বানিয়ে চলার চেষ্টা করবেন। শনির লোকেরা নর্মালি কম কথা বলে, যে কোনো জিনিসে কম রিয়াক্টিভ হয়। অর্থাৎ রিয়াক্টিভ কম হয় মানে এটা নয় যে তার বোধগম্যতা নেই, তার বোধগম্যতা সবচেয়ে বেশি আছে, কারণ তাকে অগাধ জ্ঞান দেওয়া হয়েছে, বোথ মেটেরিয়াল এবং আনলিমিটেড স্পিরিচুয়াল নলেজ তার মধ্যে আছে। কিন্তু স্যাটার্ন রিয়াক্ট করে কম যে কোনো জিনিসে, অর্থাৎ হটকারিতা কম হয়। কিন্তু যেহেতু মঙ্গল বসে রয়েছে সমসপ্তমে, এখন বুধের নক্ষত্রে রয়েছে, গতকাল থেকে 29 তারিখ থেকে ঢুকে গেছে, এবং শুক্রও সেখানে বসে রয়েছে, সেই শনিকে না কিছুটা রিয়াক্টিভ করে দেবে। তার ফলে কর্মস্থান বলুন বা সংসার স্থান বলুন, যে কোনো জায়গা বলুন, কারণ দশম দৃষ্টিও শুক্রের ঘরে রয়েছে স্যাটার্নের, এবং সেই শুক্র সমসপ্তমে বসে রয়েছে। তার ফলে সে তার প্রকৃতির থেকে কিছুটা রেস্টলেস হয়ে যাবে এবং তার মধ্যে কিছু ডিজায়ারও তৈরি করবে, কারণ 5th হাউসে রাহু বসে রয়েছে, কিছু ডিজায়ার তৈরি করবে। তো সেটা কিন্তু তার অ্যাকচুয়াল যে প্রকৃতির কিছুটা ভারসাম্য নষ্ট করবে। তো সেই দিক থেকে বলছি যে একটু ভারসাম্যটা বানিয়ে চলার চেষ্টা করবেন। এবং একটু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি আছে, সেটা শনির লোকেরা নর্মালি রিস্ক নিতে চায় না যে কোনো কাজে। অত্যন্ত ঠান্ডা মাথার লোক হয় এরা, বুদ্ধিমান হয় এবং গভীর বুদ্ধির লোক হয়। এমন নয় যে কিছু দিনের জন্য বুদ্ধিমান, এরম ব্যাপার নয়, লং টার্মে বুদ্ধিমান মানুষ হন। তো তারা মানে সেই বুদ্ধিটা যাতে প্রপার জায়গায় অ্যাপ্লাই করতে পারেন সেটা একটু খেয়াল রাখবেন। আর একটা কথা বলে দিই যে রবির পোস্টিংও 7th হাউসে পড়বে। তো সেই হিসাবে শনি রবির মধ্যে একটা দৃষ্টি বিনিময় চলবে। শনি রবির মধ্যে দৃষ্টি বিনিময় যখন চলবে এই মাসের 16 তারিখ থেকে অগস্ট মাসের প্রায় 16 তারিখ পর্যন্ত, তো আমি যেহেতু জুলাই মাসটা নিয়ে বলছি প্রথম দিকের, তো কর্কট রাশিতে ঢুকেই শনি রবির যখন দৃষ্টি বিনিময় হবে, তো সেটা কি করবে, আপনাদের কিছু দিনের জন্য জবের জায়গায় বা চাকরির ক্ষেত্রে স্পেশালি বা ব্যবসার জন্য আপনাদের একটু দূরবর্তী স্থানে যেতে হতে পারে। ফ্যামিলি থেকে কিছু দিনের জন্য ডিটাচমেন্ট হতে পারে, সেটা ফর দ্য টাইম বিং, খুব অল্প সময়, 20-22 দিন।
অগস্ট মাসে 7-8 তারিখের পরে আবার সিচুয়েশন আগের মতন হয়ে যাবে। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, প্রচুর রেস্ট্রিকশন রয়েছে, তো শরীরের দিকে একটু নজর রেখে যাবেন। ভালো দশা থাকলে কিন্তু খুব একটা এফেক্ট হবে না, কিন্তু যদি 7.5 চলে এই সময় তাহলে একটু দেখে যাবেন। বিয়ের যোগ কিন্তু এই মুহূর্তে নেই, বিয়ের যোগটা তৈরি হবে আরও 3 মাস পর থেকে। আরও যদি স্পেসিফিক্যালি বলেন তাহলে নভেম্বরের ফার্স্ট উইক থেকে বিয়ের যোগটা তৈরি হবে। এই মুহূর্তে বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন না, 7.5 চললেও কিন্তু করবেন না। 7.5-তে কিন্তু যে কোনো প্রকার বিয়ে বলুন, চাকরি বলুন, হঠাৎ করে যোগ আসে। হ্যাঁ, কোনোদিন সকালবেলা উঠে দেখলেন যোগ এসছে, কিন্তু চেষ্টা করবেন এই সময়টা যেহেতু একটু ডেফার্ড টাইম আছে, খুব ইমার্জেন্সি না থাকলে অ্যাভয়েড করে যাওয়া, অন্তত 3-3.5 মাস মতো। খারাপ দিন আপনাদের বলে দিই, 2-3-4 খারাপ দিন আছে। 2-3-4 পুরোটা, 5 তারিখ একদম ভোর 4:30 পর্যন্ত, 4:19 পর্যন্ত খারাপ সময় আছে। 2-3-4-5 তারিখ ভোর 4:30 পর্যন্ত। যারা উচ্চ রক্তচাপে ভোগেন, যাদের সুগার ফ্লাকচুয়েশন হয়, এবং আরেকটা শ্রেণী বলছি, যাদের মধ্যে দেখবেন যে ঘুমের মধ্যে কিছু মানুষ আছেন না, যে উল্টোপাল্টা বকা অভ্যাস আছে, যাদের নার্ভাস সিস্টেমে কন্ট্রোল কম আছে, তাদের মধ্যে যদি প্রবণতা বেশি দেখেন তারা অবশ্যই ডক্টর দেখাবেন। পা ফোলা যাদের অভ্যাস আছে, অর্থাৎ কিডনি জাতীয় প্রবলেম বা আদার কোনো সেই জাতীয় প্রবলেম যদি রেকারেন্স হয়, একটু ডক্টর দেখিয়ে নেবেন। এই সময়টা 3-4 সময়টা যে প্রথম বললাম, আরেকটা সময় খারাপ আছে এই মাসে, সেটা হচ্ছে 26 তারিখ, 27 তারিখ আর 28 তারিখ প্রায় দুপুরবেলা পর্যন্ত, 1:40 পর্যন্ত। 26, 27, 28 তারিখ দুপুর 1:40 পর্যন্ত সময়টা খারাপ আছে। এই সময়টা প্রিসাইজলি একটুখানি নজর দেবেন। কুম্ভ লগ্ন সম্পর্কে বলে দিই, যেহেতু লগ্নে বৃহস্পতি এবং দ্বাদশে শনি রয়েছে, তার ফলে যে কোনো কাজেই খুব কনজারভেটিভ নেচারের এই মুহূর্তে আপনাকে তৈরি করবে। কুম্ভ লগ্ন এমনিই খুব কনজারভেটিভ। শনির এই একটা লগ্নের মধ্যে শনির পূর্ণ গুণ আছে, অর্থাৎ স্যাটার্নের যেরকম, স্যাটার্নের গুণ কীরকম বহু লোক বলবে, দেখবেন স্যাটার্ন মানে একটু নোংরা থাকতে ভালোবাসে, হ্যাঁ, তারা এইগুলো কিন্তু গুণ নয় অ্যাকচুয়ালি। স্যাটার্ন অ্যাকচুয়ালি যেটা করে, যে কোনো জিনিসের ব্যবহার সব থেকে কম হতে পারে, ভোগবাদী জিনিস। আমি একটা গেঞ্জি পরে আছি, আমি কালকে পাল্টালাম, পরশু পাল্টালাম, তার মানেটা কি হলো? হয়তো অতটা নোংরা হয়নি। এবার স্যাটার্ন কি করবে, সেটার মাত্রাতিরিক্ত রক্ষণশীলতার দিকে চলে যাবে। হয়তো দেখা গেল এই গেঞ্জিটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তখনও আমি পরে আছি, তো সেই জন্য লোকে নোংরা ভাবতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি নোংরা নয়। এবার বিউটিফিকেশনের কোনো মানুষকে যদি বলেন, সে বলবে যে অবশ্যই এটা নোংরা, কিন্তু আমি সেই দিক থেকে বলছি না। শনি কিন্তু অত্যন্ত পবিত্র, মানে সব থেকে অত্যন্ত, মানে সব থেকে পবিত্র এবং গ্রহরাজ সে কোনোভাবেই নোংরা বরদাস্ত করে না, কিন্তু সে ভোগকে বরদাস্ত করে না। অ্যাকচুয়ালি যদি খালি গায়ে থাকা যায় সেটা সব থেকে ভালো, কিন্তু তার ক্ষেত্রে কিছু তো বিধিনিষেধ আছে, সব জায়গায় সেটা সম্ভব না। তো সেই হিসেবে স্যাটার্নের মধ্যে একটু, এবং যারা সমাজে মান সম্মান অপেক্ষাকৃত কম পান, এ সমস্ত মানুষেরা, আমরা তো এখন ইকোনমিক দৃষ্টিভঙ্গিতে বিচার করি, তো সমাজের একটু নিম্ন বর্গের মানুষ যারা আছেন তাদের প্রতি ধরুন বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম থাকে নর্মালি। তো স্যাটার্ন কি করবে, সেই মানুষদের মধ্যে কিন্তু সবসময় চেষ্টা করবে দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানোর, অর্থাৎ তাদের সম্মান প্রদর্শন করা। যারা ধরুন কোনোভাবে সমাজের মধ্যে কিছুটা পিছিয়ে গেছে, সমাজের এই যে নর্মাল ইঁদুর দৌড় যেটা আছে তার মধ্যে ধরুন পিছিয়ে গেছেন, কিন্তু তাকে সম্মান দেওয়া হচ্ছে না, স্যাটার্ন সবসময় চাইবে সেই লোকটাকে সম্মান দেওয়া হোক। তার মানে এটা নয় যে স্যাটার্ন সেই বর্গকে রিপ্রেজেন্ট করে। স্যাটার্ন চায় এক ধরনের মানুষ, যেই মানুষের মধ্যে সমস্ত রকম ধার্মিক গুণাবলী তার মধ্যে থাকবে, অর্থাৎ সে মানুষে মানুষে কোনো প্রভেদ করবে না, তার মধ্যে কোনো জেন্ডার বায়াসনেস কোনো থাকবে না, অর্থাৎ একটা আদর্শ মানুষের মধ্যে যে গুণ থাকে, অর্থাৎ দেব গুণ যে মানুষের মধ্যে প্রকট হয়, সেই রকম মানুষকে সে চায়। যতটা নিমিত্ত এই সোসাইটির সম্পদ ব্যবহার করবে, যতটা নিমিত্তভাবে সে মানুষকে নিজের ব্যবহারে কাজে কম লাগাবে আর কি, যতটা নিজের কাজটা নিজে করে নেওয়া, প্রয়োজনের অতিরিক্ত কাজ না করা, নিজেকে শান্ত রাখা, স্থির রাখা, এই ধরনের প্রকৃতি কিন্তু
স্যাটার্নের একটা বেসিক প্রকৃতি। তো সেইটা করতে গিয়ে অনেক সময় স্যাটার্নকে বলা হয় যে এরা দরিদ্র মানুষদের, কোনো দরিদ্র বা ধনী এভাবে রিপ্রেজেন্ট করে না। স্যাটার্নের মানুষরা অপেক্ষাকৃত প্রচুর ধনী হয়, অপেক্ষাকৃত। আমি দেখেছি নিজের ছকে শনির, যারা আপনারা তো লগ্ন দেখে ছক দেখে বা রাশি দেখে ছক দেখে দেখেন, অ্যাকচুয়ালি গ্রহের যে প্রভাব আছে, অর্থাৎ যে ছকের মধ্যে একটা গ্রহের প্রভাব সবসময় থাকে না, অনেক সময় মাল্টিপল প্ল্যানেটের প্রভাব থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় স্যাটার্নের প্রভাব আছে তার মধ্যে, কারণ স্যাটার্ন প্রচণ্ড দান করতে পারে, রবিও খুব দান করতে পারে, কিন্তু রবি দান নিতেও খুব অভ্যস্ত, কারণ রবি রাজা, রাজা যেরকম দান করে সেরকম দান নিতেও পছন্দ করে। এটা নর্মাল দেখবেন, এখনো দেখবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যখন একে অপরের সাথে মিলিত হয় তখন গিফট দিচ্ছে, ফুল দিচ্ছে, বুকে দিচ্ছে, বা সেই দেশের কোনো স্মারক দিচ্ছে, কোনো কালচারাল কোনো মেটেরিয়াল দিচ্ছে, আবার অন্য যিনি কাউন্টার পার্ট আছেন তিনিও তার দেশের কিছু দিচ্ছেন। তো এটা কিন্তু একটা স্বাভাবিক প্রকৃতি। কিন্তু শনি কখনো কিছু নেবে না, শনি দিতে পারে, এবং শনি দিয়ে কোনোদিন চিন্তা করবে না যে দিয়ে দিয়েছে, অর্থাৎ শনির মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই কোনো জায়গায়। বাট স্যাটার্ন কাকে দেবে না? যিনি, যার মধ্যে অত্যন্ত ব্যভিচার আছে, যিনি মিথ্যা বলতে অভ্যস্ত, যিনি এক ধরনের ডেভিল মেন্টালিটি আছে, তাকে স্যাটার্ন কখনো দেবে না, দেবে না, বরঞ্চ তার থেকে স্যাটার্ন কিন্তু নিয়ে নেবে সমস্ত কিছু। অর্থাৎ তাকে নিয়ে নেওয়ার মধ্যে কি থাকে, নিয়ে নেওয়ার মধ্যে তাকে শেখানোর চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি তুমি ওপরে উঠছো তো, মাটিতে নামো, মাটিতে নেমে বোঝো, গ্রাউন্ড টাচ করো। অ্যাকচুয়ালি যখন সে মাটিতে পড়বে তখন সে বোধ আসবে যে আমি এতক্ষণ যে উড়ে উড়ে বেড়াচ্ছিলাম সেটা অ্যাকচুয়াল প্রকৃতি নয়, সেটা ভার্চুয়াল প্রকৃতি। তো সেইভাবে তাকে সত্যির সাথে অ্যাকোয়েন্টেন্সটা করাবে, সেটাই শনির কাজ অ্যাকচুয়াল। এবং সারা জীবন ধরে স্যাটার্ন সে কাজটা করে। সেই জন্য কালপুরুষের দশম ভাব, অর্থাৎ আমাদের কর্ম, আমাদের কর্মই আমাদের প্রকৃতি নির্মাণ করে, আমরা কি জাতীয় কর্ম করব। এবং শাস্ত্র অনুসারে সেটা বলা রয়েছে কার কি কর্ম করা উচিত, কতটা করা উচিত, কতক্ষণ করা উচিত, সব কিছু বলা আছে। যাই হোক, তো স্যাটার্ন এখানে বৃহস্পতি থাকার জন্য কিছু নর্মাল বেনিফিট পাবে, কিন্তু সেই বেনিফিটটা কিছুটা কমিয়ে দেবে, যেহেতু এক্ষেত্রে লগ্নপতি দ্বাদশে বসে রয়েছে, এবং কোথায় বসে রয়েছে না, এখান থেকে ষষ্ঠপতির নক্ষত্রে সে বসে রয়েছে। তো তার ফলে তার বৃহস্পতি এখানে লগ্নে ঢুকে 9th হাউসের দৃষ্টি দেবে শুক্রের ঘরে, কিন্তু স্যাটার্ন নিজেও যেহেতু 9th হাউসের দৃষ্টি দেবে দ্বাদশে অবস্থান করে, তার ফলে এক্ষেত্রে তার যে পূর্ণ ভাগ্যোদয় সেটা কিন্তু হতে দেবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিছুটা বাধা বলবো না, ভাগ্যোদয়টা কমিয়ে দেবে। বৃহস্পতি তো দেওয়ার চেষ্টা করবে, সেটাকে কিছুটা কাটেল করে দেবে স্যাটার্ন, কিন্তু নিজের ঘর তো, তার ফলে সে, কারণ সে তার প্রকৃতির মানুষকে চেনে যে সে অ্যাবিউজ করবে না কোনো জিনিসে, সে পূর্ণ জিনিসের ব্যবহার করতে জানে। তো এটা একটা পজিটিভ জায়গা। শুক্রের পজিশন এক্ষেত্রে মাসের 17 তারিখ থেকে শুক্রের পোস্টিং কিন্তু সেভেন্থ হাউসে অনেকগুলো প্ল্যানেট থাকবে অ্যাকচুয়ালি। মঙ্গল 20 তারিখ ঢুকে যাবে, বুধ ঢুকে যাবে 26 তারিখ, শুক্র ঢুকে যাবে 17 তারিখ। তো কুম্ভ লগ্নের 7th হাউসে অনেকগুলো প্ল্যানেট আসবে। যখন কোনো ঘরে অনেকগুলো প্ল্যানেট আসে তার মানে হচ্ছে সেই ঘরের মধ্যে মবিলিটি বৃদ্ধি করে, অর্থাৎ সেই ঘরের যেটা ভাব, সেই ভাবের মধ্যে মবিলিটি বৃদ্ধি করে। যে যে গ্রহ তার তার প্রকৃতি অনুসারে মবিলিটি দেওয়ার চেষ্টা করবে। রবি তার মূল ত্রিকোণ, মঙ্গল তার রাজার ঘরে ঢুকছে, সে তার প্রকৃতি অনুসারে তার মানে ডেবিলিটেটেড পার্টসকে সে কাটিয়ে রাজার ঘরে ঢুকবে, সে তার প্রকৃতি অনুসারে ফল দেওয়ার চেষ্টা করবে। শুক্র তার প্রকৃতি অনুসারে ফল দেওয়ার চেষ্টা করবে, বুধ তার প্রকৃতি অনুসারে। এই তিনটে ফলের মধ্যে রেজাল্ট্যান্ট যে এফেক্ট হবে সেই এফেক্টটা জাতক জাতিকা ভোগ করবে তার দশা, অন্তর্দশা এবং গোচরে অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল মন্ত্র যেটা আপনাদের, এবং আপনার পামে কি অবস্থা আছে সেটার উপরে। তো এই সিচুয়েশনে অনেকগুলো প্ল্যানেট যেহেতু 6th পজিশন থেকে 7th পজিশনে অ্যাবাউট টু কাম, যেহেতু সেটা কিন্তু অসপিশিয়াস, কারণ 7th ঘরে গ্রহ থাকা মানে আপনার কর্মের জায়গা, আপনার যে পরিসর, শনির পরিসর এমনি খুব খুব ক্ষুদ্র বলবো না, ব্যাপক হয়, কিন্তু শনি নর্মালি নিজের ফ্রিকোয়েন্সির বাইরের লোকের সাথে খুব একটা অ্যাটাচড হতে পারে না, কারণ স্যাটার্ন হচ্ছে জ্ঞানের কারক,
ওই উল্টোপাল্টা বলছে, ভোগবাদী নিয়ে কথাবার্তা বলছে, স্যাটার্ন কিন্তু তাকে ইগনোর করে বেরিয়ে যাবে, তার সাথে বেশি কথা বলবেই না স্যাটার্ন। তো যেহেতু উল্টো দিকের ঘরটা সম্পূর্ণ রাজসিক ঘর, রবির ঘর, রাজার ঘর, তার পিতার ঘর, তো সেই হিসাবে তার ঘরে অনেকগুলো প্ল্যানেট ঢুকে যাচ্ছে। তো শনির কিন্তু প্রকৃতির বাইরে কিছুটা প্রকৃতি দেবে, যেই প্রকৃতিতে সে কিন্তু অন্যান্য মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করবে, তার কাজের পরিধিটা বাড়তে থাকবে এবং পরিধিটা কিন্তু পজিটিভ দিকে বাড়তে থাকবে। বাট কখনো ভাববেন না যে লগ্নে বৃহস্পতি বসে আছে তো 5th হাউস এবং 9th হাউস এবং 7th হাউসের দৃষ্টি দিচ্ছে, মানে তার মানে বিবাহের জন্য কিন্তু খুব উত্তম। বিবাহের জন্য উত্তম হবে যখন শনি এখানে মার্গী অবস্থায় যাবে, অর্থাৎ 20 নভেম্বরের পর থেকে। 20 নভেম্বরের পর থেকে পরবর্তী 5 মাস প্রায়, অর্থাৎ মীন রাশিতে ঢুকেও বৃহস্পতির নক্ষত্রের প্রথম চরণ, যেটা আর কি মানে শেষ চরণ আর কি, ওই ঘরে লাস্ট পার্টটার থাকবে, সেই অংশটা পর্যন্ত কিন্তু খুব ভালো বিবাহের যোগ আছে এবং প্রচুর যোগও আসবে। পুরুষ মহিলা নির্বিশেষে বললাম, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। মানে কুম্ভ লগ্নেরও কিন্তু বিদেশ থেকে কাজের যোগ আসতে পারে, বাট আমি বলবো একটুখানি জাজমেন্ট করে তারপরে যাবেন। মানে হঠাৎ করে কাজ আসলো অনেকটা, যদি একটু বেটার মাইনে পান, দুম করে চলে যাবেন না ছেড়ে, কারণ জুপিটারটা বকরি দিকে আসছে এবং আমার লগ্নপতি নিজেও বকরি অবস্থা 18 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে এখন, এবং সে কিন্তু আপনার লগ্নের সাপেক্ষে এখন অ্যাকচুয়ালি যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে 4th হাউস, মানে নবাংশে, অর্থাৎ কুম্ভ লগ্ন থেকে, ক্ষমা করবেন, 5th হাউসে বসে রয়েছে। কুম্ভ লগ্ন থেকে মানে মিথুন রাশিতে এখন অ্যাকচুয়ালি শনি বসে রয়েছে নবাংশগত ভিত্তিতে। তো 5th হাউসের স্যাটার্ন কিন্তু কোনো সময় খুব একটা বেশি অ্যাচিভমেন্ট দেওয়ার মতন জায়গা নয়, বরঞ্চ জায়গাটাকে শ্রিঙ্ক করার জন্য। কিন্তু জুপিটার আপনাকে কিছু কাজের জায়গা, এবং 7th হাউসে এতগুলো প্ল্যানেট যেহেতু আছে সেহেতু অনেকগুলো কাজের থেকে আপনাকে মানে যোগাযোগ আনবে। এবং 4th হাউসে রাহু থাকলে নর্মালি যেটা করে সেটা হচ্ছে তার গৃহতে তাকে থাকতে দেয় না, নর্মালি তাকে গৃহ থেকে একটু দূরে পাঠানোর চেষ্টা করে। তো সেটা, এবং সে চন্দ্রের নক্ষত্রে রয়েছে, 6th হাউসের নক্ষত্রে রয়েছে, তো এটা একটা পজিটিভ জায়গা। বাট একটা হোক্সিং আছে, যেহেতু 6th হাউসের নক্ষত্রে রয়েছে, তাই একটু কাজের পরিধিটা দেখে তারপরে যাবেন এবং রিলেশনগুলো বেটার রাখার চেষ্টা করবেন, যেহেতু শনির দৃষ্টি কিন্তু শুক্রের ঘরে রয়েছে, বারবার বলছি, অর্থাৎ আন্তরিক ব্যক্তিদের মধ্যে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন। খারাপ দিন একটুখানি বলে দিচ্ছি আপনাদের, 6-7 দুটো দিন একটু নেগেটিভ আছে, আর হচ্ছে 19, 20, 21 অর্থাৎ মাসের 5টা দিন একটু নেগেটিভ আছে। যাদের ক্ষেত্রে সুগারের প্রবলেম আছে, প্যানক্রিয়াসের প্রবলেম আছে, গল ব্লাডারের প্রবলেম আছে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যাদের প্রস্টেটে সমস্যা আছে তারাও কিন্তু একটু সাবধানতা নেবেন। আর হচ্ছে যাদের অর্থোপেডিক প্রবলেম একটু বেশি ভোগাচ্ছে, বোধ মকর এবং কুম্ভ, তারা কিন্তু যেরকমভাবে রেমেডিয়াল মেজার আছে সেটা করার চেষ্টা করবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেটা করতে পারেন, তামা ব্যতি রেখে অন্যান্য যে কোনো 3টে ধাতুর, লোহা থাকলে আরও বেটার হয়, কি ভাবে কেউ রেমেডি করে আমি জানি না, অনেকে স্টোন পড়েন বা বিভিন্ন রকম কিছু পড়েন, বাট আমি অ্যাজ এ হোল বলছি, তামা ব্যতি রেখে অন্যান্য যে কোনো 3টে ধাতুর আপনি কোনো পড়তে পারেন, কোনো বালা জাতীয় কিছু, বা ঊর্ধ্ববাহুতে কোনো আমলেট টাইপের কিছু পড়তে পারেন, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ কাজ দেবে, যেখানে লোহার পার্টটা যেন বেশি থাকে। লাস্ট এ মাসের জন্য যেটা বলবো সেটা হচ্ছে মীন লগ্ন নিয়ে। দেখুন, এটা হচ্ছে মানে এখানের সমসপ্তমে দেখুন মানে বুধের ঘরে বসে রয়েছে কন্যা রাশি। এটা আগে বলছিলাম যে এখানে বুধ বৃহস্পতির দুটো ঘরের সমসপ্তমে বসে থাকে, এবং বৃহস্পতি থেকে বৃহস্পতি এখানে 10th হাউসে বসে রয়েছে। তো বৃহস্পতি এখানে দ্বাদশে বসে রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি দ্বাদশে বসে থাকা খারাপ ফল দেয় না। স্পেশালি আমাদের যে হাঁটু আছে, হাঁটু পোর্শন ব্যতি রেখে খুব একটা খারাপ ফল দেয় না। হ্যাঁ, সাবজেক্ট টু
একটা আছে যে রাহুর নক্ষত্রে রয়েছে এবং রাহু এখান থেকে থার্ড হাউসে বসে রয়েছে। তো সেই জায়গাটা খুব খারাপ বলা যায় না। চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্র ফিফথ হাউসের লর্ড এখান থেকে, তো খুব নেগেটিভ বলা যায় না এক্ষেত্রে। যদিও বকরি বৃহস্পতি আছে, কিন্তু আপনারা ভাববেন না যে লগ্নপতি দ্বাদশে আছে মানে খুব খারাপ ফল দিয়ে দেবে, তার কিন্তু কোনো সিগনিফিকেন্স ছকে নেই একদম। তো এটা একটা পজিটিভ জায়গা এবং সামনের বছর আপনাদের জন্য অ্যাজ এ হোল খুব পজিটিভ আছে, কারণ দীর্ঘদিন লগ্নপতি আপনাদের লগ্নে ঢুকে প্রথমে মার্গী থাকবে, তারপরে বকরি হবে এবং সারা বছর প্রায় ওইখানেই বসে থাকবে। তো সেটা একটা বেটার ফল। অবশ্যই অন্যান্য গ্রহের অবস্থান দেখতে হবে। মীন লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলি, মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল এখানে 9th হাউসের লর্ড অ্যাকচুয়ালি এবং সেকেন্ড হাউসের লর্ড। তো সেকেন্ড হাউস এবং 9th হাউসের লর্ড, তো সেকেন্ড হাউসের লর্ড থাকার জন্য অনেকে বলেন যে মঙ্গলের মধ্যে খারাপ দোষ আছে। হ্যাঁ, দোষ খারাপ ভালো সব প্ল্যানেটের মধ্যেই কিছু আছে, কিন্তু মঙ্গলের পোস্টিং ইমিডিয়েট ফিফথ হাউসে আছে, ডেবিলিটেটেড আছে কিন্তু ফিফথ হাউসে আছে এবং সপ্তমপতির নক্ষত্রে আছে। হ্যাঁ, ফোর্থ হাউস বা সেভেন্থ হাউসের নক্ষত্রে বসে রয়েছে, সেটা কিন্তু খুব ভালো যোগ। এটা বিবাহের ক্ষেত্রেও খুব ভালো যোগ সূচনা করে এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু 8th হাউসে রয়েছে মনে রাখবেন, শুক্রের ঘরে, এবং একটি কিন্তু বুধের ঘরে রয়েছে যেটা 4th হাউসে রয়েছে। তো সেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব প্রাইমারি লেভেলের আলোচনা বা হঠাৎ করে বিবাহের ক্ষেত্রে একটা নতুন করে আলোচনা সৃষ্টি হওয়া, স্পেশালি যাদের কোনো কারণে একবার বিবাহ ভেঙে গেছে বা কারোর ক্ষেত্রে রিম্যারেজ হতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, প্রোভাইডেড শুক্রকে রবির ঘরের মোটামুটি 7-8 ডিগ্রি নেমে আসতে হবে। শুক্র এই ডিগ্রিতে নেমে আসবে মোটামুটি 24-25 তারিখের পর থেকে, তারপরে কিন্তু এই যোগটা আরও ভালো অ্যাক্টিভেট হবে। এই যোগটা অ্যাকচুয়ালি মোটামুটি ধরে রাখতে পারেন বৃহস্পতি বকরি হওয়া পর্যন্ত, প্রায় সেপ্টেম্বর মাসের 13-14 তারিখ পর্যন্ত এই যোগটা কিন্তু বহাল থাকবে, অর্থাৎ বিবাহের যোগটা। বাট বিবাহ কিন্তু একটা এখানে হোক্সিং আছে, সেই হোক্সিংটা শুধু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কেতু যেহেতু 9th হাউসে বসে রয়েছে, 9th হাউসে কেতু কিন্তু কিছুটা অধর্মের সূচনা করে, কিছুটা মানে পুরোটাই করে, কিন্তু যেহেতু শনির নক্ষত্রে রয়েছে সেই কারণে বলছি কিছুটা স্যাটার্ন এক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন স্যাটার্ন কিন্তু সব থেকে বেশি অপবিত্র হয়ে যায়, যে মানুষ বলে নয়, যে জিনিস যত পবিত্র তার অপবিত্র হওয়ার প্রবাবিলিটি তত বেশি থাকে। তো স্যাটার্ন সব থেকে পবিত্র, তো স্যাটার্ন কিন্তু কেতুর কন্ট্যাক্টে সব থেকে অপবিত্র হয়। তো এক্ষেত্রে একটা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে রয়েছে এখন, কিন্তু শনি আপ্রাণ চেষ্টা করে যাবে যাতে ধর্মের ধ্বজাটা বহাল থাকে। তো সেক্ষেত্রে আপনারা বিবাহের জায়গাটা তৈরি হলেও খেয়াল করে নেবেন একটুখানি, বা যাচাই করে নেবেন পাত্রপাত্রীর দুরকম, যে সেই পরিবার বা পাত্রপাত্রীর মধ্যে কতটা অথেন্টিসিটি আছে, সে জায়গাটা খেয়াল করে নেবেন। অমূলক জিনিস নিয়ে দেখবেন না। আপনাদের আরেকটা জিনিস বলি, বহু মানুষ প্রশ্ন করেন এই জোটক বিচার, এই আজকাল কম্পিউটারে সফটওয়্যার পাওয়া যায়, তো বিভিন্ন মানুষ জোটক বিচার করে দেয়। জোটক বিচারে যে পয়েন্টসগুলোর উপরে আলোচনা করা হয়, সেই পয়েন্টসগুলোর মধ্যে 16টা পয়েন্ট যেটা একজন অ্যাস্ট্রোলজারকে, একজন জ্যোতিষীকে সামনে থেকে দেখতে হবে পাত্রপাত্রী দুজনকে, তবেই তিনি বলতে পারেন। আমি জানি না সফটওয়্যারগুলো সেভাবে তৈরি করা হয় কি না, আমার যতটুকু ধারণা এই কাজ সম্পর্কে আমার সামান্য এক্সপিরিয়েন্স আছে, সেভাবে তৈরি করা হয় না। তার ফলে এই জোটক বিচারে বহু সময় দেখি পয়েন্ট আসে কারুর 28, কারুর 30, তারপরেও বিবাহের মধ্যে সমস্যা। অ্যাকচুয়ালি এটা একটা পুরো মানে মানুষকে এক ধরনের বোকা বানানোর একটা সিস্টেম। এভাবে হয় না, অনেক কিছু সামনে থেকে দেখতে হয়, অর্থাৎ ফিজিক্যাল গেস্টার আছে এখানে প্রচুর, বইতে আছে, আপনারা ইন্টারনেটেও পড়ে নিতে পারেন। 16টা পয়েন্ট আছে যেগুলো ছক দেখে, নবাংশ দেখে দেখতে হবে, দ্রেককান দেখে, হোড়া দেখে বিচার করতে হবে, কিন্তু বাকিগুলো আছে হাত দেখতে হবে। পাম দেখাটা খুব গুরুত্বপূর্ণ পাত্রপাত্রী বিচারের ক্ষেত্রে। তারপরে আছে সামনের গেস্টার। আমি একটা প্রোগ্রাম করেছিলাম বেশ কিছুদিন আগে, সেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, হয়তো কেউ দেখেছেন। তো সেখানে আমি কিছু বলবার চেষ্টা করেছিলাম। তো দয়া করে ওই ব্যাপারগুলোর মধ্যে যাবেন না, তাহলে কিন্তু মুশকিল হবে। আর হচ্ছে যেটা বলার, বিবাহের যোগ নিয়ে বললাম যে
রিম্যারেজ, নতুন করে বিবাহ বা দীর্ঘদিন বিবাহ হচ্ছে না এরকম কোনো পাত্রপাত্রীর কিন্তু এই সময় একটা যোগ আসতে পারে। এবার চেষ্টা করবেন একটু খতিয়ে দেখে নেবার। চাকরির যোগও খুব ভালো আছে, এবং বিশেষ করে রবি যখন কর্কট রাশিতে ঢুকবে এবং ঢুকে যখন শনির নক্ষত্রে চলে যাবে, তখন কিন্তু কাজের যোগ, বাইরে থেকেও কাজের যোগ আসার যোগ মানে সূচনা হতে পারে। তো সেটা একটু বুঝে যাবেন বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে বলছি। এবং মঙ্গল যেহেতু সিংহের ঘরে ঢুকে যাবে এবং এই ঘর থেকে মঙ্গলের অবস্থান যেহেতু 6th পজিশনে চলে যাবে, সেটাও কিন্তু খুব ভালো একটা যোগাযোগ তৈরি করবে। বুধের পোস্টিংও ভালো থাকবে, অল ওভার দ্য মান্থ 26-27 তারিখ পর্যন্ত 5th হাউসে পোস্টিং থাকবে। তো বুধ যেহেতু এই ঘরের ক্ষেত্রে একদম সমসপ্তমের প্ল্যানেট, তো বুধ কিন্তু খুব ভালো ফল দেবে। ফলে কাজের জায়গা কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে ভালো আছে, নতুন কাজের সুযোগ আসতে পারে বা নতুন কাজের শ্রীবৃদ্ধি হতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি একটা কথা বারবার বলছি, সব কথার শেষ কথা, সেটা হচ্ছে অ্যাজ এ হোল যেহেতু ডেভেলপমেন্টাল ফেজটা বেশি নেই, সেহেতু সব কাজের মধ্যে একটা লিমিটেশন থাকবে। সেই লিমিটেশনটা কেউ ক্রস করার চেষ্টা করবেন না, তাহলে দুঃখ বাড়বে। কারণ শুক্রের ঘরে রাহু কিন্তু প্রচুর ডিজায়ার তৈরি করে অ্যাজ এ হোল। দ্বিতীয় ঘরে রাহু, তো দ্বিতীয় ঘর মানুষকে প্রচণ্ড ডিজায়ার দেয়। তো সেই ডিজায়ারকে যদি দশা অন্তর্দশা ভেদে আপনার সেইরকম একটা আপনি পাল্লায় পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে কষ্ট ছাড়া অন্য কিছু দেবে না, এবং আমার কথাগুলো সম্পূর্ণ ভুল মনে হবে। সেই জায়গাটা থেকে বেঁচে, আমার কথা ভুল হওয়াটা এক্ষেত্রে বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আপনি কিভাবে ব্যাপারটাকে ডিল করছেন, সেটা একটা ব্যাপার। আর খারাপ দিন আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 7, 8, 9 তারিখ 2:50 পর্যন্ত। 7, 8, 9 তারিখ 2:50 পর্যন্ত। 2:50 মানে বেলা 2:50, তো প্রায় 2.5 দিন। আর হচ্ছে 22, 23, 24 তারিখ 10:30 পর্যন্ত, 10:32 পর্যন্ত খারাপ আছে। খারাপ মানে ফিজিক্যাল জায়গায় যারা পেটের সমস্যায় ভোগেন তারা খুব সাবধানে থাকবেন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করবেন। 3rd হাউসে রাহু আছে, তো আপনার মধ্যে অ্যাডভেঞ্চার তৈরি করতে পারে। হঠাৎ করে এই আস্তে আস্তে পরিস্থিতি একটু একটু করে শিথিল হচ্ছে, তো হট করে আপনার মধ্যে অ্যাডভেঞ্চার জাগ্রত হতে পারে। সেটা চেষ্টা করবেন, যা বিধিনিষেধ আছে সেগুলোকে মান্যতা দিয়ে তারপরে কাজ করা, না হলে কিন্তু বিপদ বাড়তে পারে। এবং আপনারও কিন্তু খুব মাইনর অ্যাক্সিডেন্টের যোগ আছে, খুব মাইনর। যদি দশা খুব নেগেটিভ না থাকে এবং ছকে শনি ভীষণভাবে দুর্বল না থাকে, তাহলে কিন্তু কোনো ভয়ের কিছু নেই। এটুকু বলে দিলাম। সুগারের যাদের প্রবলেম আছে তারা কিন্তু সাবধানে থাকবেন, কারণ এই ঘরটা হচ্ছে শুক্রের তুঙ্গ ঘর, এবং শুক্র জলের ঘরে অবস্থান করবে, 5th হাউসে অবস্থান করবে, পুরো মানে অবস্থান করছে এখন 17 তারিখ পর্যন্ত, তারপরে বার্নড হবে। তো সেই সিচুয়েশানে কিন্তু সুগার রিলেটেড যাদের প্রবলেম আছে তাদের একটু ফ্লাকচুয়েশন হতে পারে, বা অহেতুক চিন্তা, ডিজায়ার, সেগুলো থেকে মানে আত্মীয় স্বজন, সন্তান সন্ততির জন্য চিন্তা ভাবনা একটুখানি বাড়াতে পারে। মঙ্গল আপনাকে অনেকটা রিলিফ দেবে এখানে। মঙ্গলের পোস্টিং স্পেশালি মঙ্গল যখন 20 তারিখের পরে যখন কোন সিংহ রাশিতে ঢুকে যাবে, তখন কিন্তু আরও রিলিফ দেবে পরবর্তী 1.5 মাসের জন্য। তো আমি বারবার বলছি যে এই ঘরের ক্ষেত্রে মঙ্গলের পোস্টিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং যেহেতু মঙ্গলের নিজের ঘরে মানে মঙ্গলের যেটা একটুখানি নেগেটিভ রুম, সেই রুমে কেতু বসে রয়েছে, তো মঙ্গলকে একটু পাওয়ারফুল হওয়ার খুব প্রয়োজন আছে। মঙ্গল পাওয়ারফুল হচ্ছে 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাওয়ার পরে আরও পাওয়ারফুল হয়ে যাবে। তো সেটা এক্সপেক্টেড যে আপনারা আস্তে আস্তে জিনিসটার বেটার এফেক্ট পেতে থাকবেন। এই মাসের জন্য সার্বিকভাবে বলে রাখলাম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কেউ প্রশ্ন করতে পারে, সংক্ষিপ্তভাবে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর 2 নম্বর হচ্ছে এরপরে যেরকম কনভেনশনাল আলোচনা করি সেইভাবেই আলোচনা করব। সপ্তাহে নর্মালি যেরকম 2টো, খুব বেশি হলে 3টের বেশি ভিডিও আপলোড করার মতন আর সময় থাকছে না, কারণ কাজের প্রেশার বাড়ছে আস্তে আস্তে। ভালো থাকবেন প্রত্যেকে, সাবধানে থাকবেন, সময়টাকে সঠিকভাবে প্রয়োগ করবেন। বারবার যখন একটা কথা বলছি, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবেন, তাহলেই দেখবেন সামান্য একটু সময় 3.5-4 মাস দেখতে দেখতে বেরিয়ে যাবে। নমস্কার।